বাংলায় এবার হচ্ছেটা কি কে জানে। মনে হয় কোনো অভিশাপ লেগেছে। পুজোর আগে এক রাতের বৃষ্টিতে কলকাতা ভেনিস শহরে পরিণত হলো, আর এখন পুজোর ঠিক শেষ মুহূর্তে উত্তরবঙ্গে বন্যা। টানা 12 ঘন্টার বৃষ্টিতে উত্তরবঙ্গ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়ে বা ধসে চাপা পড়ে এখনো পর্যন্ত 20 জন মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা হয়তো আরও বাড়বে। আর সবচেয়ে করুণ অবস্থা হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলের পশুদের। বন্য জীবজন্তুর জলে ভেসে যাওয়ার যেসব ছবি বা ভিডিও সামনে আসছে তা দেখে গা শিউরে ওঠে। জলঢাকা নদীতে ভেসে আসা গন্ডারের একটা ভিডিও দেখো। হ্যাঁ গন্ডার গন্ডার উপর কি ভয়ঙ্কর ভিডিও! বনের একটা নিরীহ পশু প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে। হাঁচড়ে পাঁচড়ে পাড়ে ঠেলে উঠে কোনো মতে প্রাণ রক্ষা হয়। তারপর সে লোকালয়ে ঢুকে পড়ে। সে তবু প্রাণে বেঁচেছে। এখানে আরও একটা ছবিতে দেখা যাচ্ছে অন্য একটি গন্ডার মরে পড়ে আছে কাদায়। কিছুক্ষণ আগেই তার উপর দিয়ে বয়ে গেছে ভয়ঙ্কর জলের তোড়। সে প্রাণ রক্ষা করে উঠতে পারেনি। আমাদের বাংলায় উত্তরবঙ্গে বিভিন্ন অভয়ারণ্য আছে। আমরা জানি সেখানে হাজার হাজার প্রজাতির পশু পাখি বাস করে। উত্তরবঙ্গের এই বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে এই অবলা পশুদের। কে কোথায় মরে পড়ে আছে তার কোনো হদিশ নেই। একমাত্র যারা লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছে তাদের করুণ দৃশ্য দেখে আসল ক্ষয়ক্ষতির আন্দাজ করা যায়। বন্যা স্রোতে ভেসে আসা একটা হরিণের ভিডিও দেখো। হরিণটি জলে ভাসতে ভাসতে হাঁপিয়ে উঠেছে। তবে একটা দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছে। গ্রামের মানুষ যারা নিজেদের ঘরবাড়ি বাঁচানোর চিন্তায় অস্থির, তারাও এই পশুটাকে কি সুন্দরভাবে হেল্প করছে। ভেসে আসা হরিণটাকে বাঁচানোর চেষ্টায় সবাই জড়ো হয়েছে। গায়ে পেটে হাত বুলিয়ে দিচ্ছে। এই তো মানবতা, এই তো মানুষের ধর্ম। দুর্যোগে যেমন নিজে বাঁচার চেষ্টা করো, পাশাপাশি নিরীহ পশুদেরকেও বাঁচানোর চেষ্টা করা। সত্যিই বাংলার মানুষকে স্যালুট। কিন্তু সবশেষে বলতেই হয়, বাংলায় এবছর হচ্ছেটা কি? এত কেন দুর্যোগ? তাহলে কি সত্যিই সৃষ্টিকর্তা রুষ্ট হয়েছে বাংলার মানুষের প্রতি, বাংলার শাসকের প্রতি?